আজকের ভিডিওতে আপনাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো আপডেট দেব। সর্বপ্রথম আপডেট বেরিয়ে আসছে হুতি বিদ্রোহীদের নিয়ে। ভারত বিগত কিছু দিন ধরে অনবরত চেষ্টা করছিল যে যাতে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর, গালফ অফ এডেন এবং আরব সাগরে ভারতীয় জাহাজকে অ্যাটাক না করে। এর জন্য ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে ইরান যাত্রায় পাঠানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও হুতি বিদ্রোহীরা ভারতকে কনসেশন দিতে অস্বীকার করেছে। রেফারেন্স স্বরূপ আপনাদের আর্টিকেলের স্ক্রিনশটও দেখাচ্ছি। তারা চীন এবং রাশিয়া এই দুটো দেশের কার্গো শিপ এবং অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করবে না। এদেরকে লোহিত সাগর, গালফ অফ এডেন এবং আরব সাগরে হুতি বিদ্রোহীদের দ্বারা সেফ পাসেজ দেওয়া হবে। ভারত চেয়েছিল এই লিস্টে ভারতেরও নাম থাকুক, কিন্তু হুতি বিদ্রোহীরা এই ঘোষণায় ভারতকে সামিল করেনি। আগেও দুবার ভারতে আসা অয়েল ট্যাঙ্কারের ওপর হামলা হয়ে গেছে। এর মানে হলো যদি সুযোগ পায় তাহলে হুতি বিদ্রোহীরা ভারতীয় জাহাজের ওপর পুনরায় অ্যাটাক করবে। ইরানের সাথে ডিপ্লোমেসি করে কোনো লাভ হলো না। ভারত ইরানের থ্রু হুতি বিদ্রোহীদের রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু হয়তো হুতি বিদ্রোহীরা ইরানের কথাও শুনছে না, বা এটাও হতে পারে যে ভারতের আমেরিকা এবং ইসরায়েলের সাথে নিকটতা ইরানের সহ্য হচ্ছে না। কারণ ইরান চাইলে হুতি বিদ্রোহীদের ভারতীয় জাহাজের ওপর হামলা করা থেকে আটকাতে পারে। তাদের সমস্ত ফান্ডিং, তাদের সমস্ত ড্রোন, মিসাইল, ওই সবকিছু ইরানই তাদের সাপ্লাই করে। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে ইউক্রেনকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী 21 জানুয়ারিতে ভারত একবার পুনরায় হিউম্যানিটেরিয়ান এডের 15th কনসাইনমেন্ট ইউক্রেনের সরকারকে দিয়ে দিয়েছে। এই 15তম কনসাইনমেন্টে মানে যে হিউম্যানিটেরিয়ান এড রয়েছে, এতে ভারত ইলেকট্রিসিটির জন্য ইউক্রেনকে জেনারেটর দিয়েছে। এখন এই হেভি ডিউটি জেনারেটর ইউক্রেনে কার কাছে যাবে, এগুলো কি ইউক্রেনের সরকার নাকি ইউক্রেনের সেনা ব্যবহার করবে তা তো জানি না, কিন্তু ভারত সরকার বলেছে ভারত এই জেনারেটর ইউক্রেনে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং কলেজগুলোর জন্য দিয়েছে। তৃতীয় এবং লাস্ট আপডেটের কথা বললে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় একবার পুনরায় গোটা দুনিয়াকেই সংকেত দিয়ে দিয়েছে ভারতের ভেতরে যে ডিজিটালাইজেশনের যে ক্রান্তি এসছে, অনলাইন পেমেন্টকে ভারতের সাধারণ মানুষরা যেইভাবে অ্যাকসেপ্ট করেছে সেটাকে দেখে বিশ্বের সবথেকে ডেভেলপ দেশ আমেরিকাও ভারতকে টক্কর দেওয়ার সিচুয়েশনে নেই। জয়শঙ্কর মহাশয় রিসেন্টলি নাইজেরিয়া যাত্রায় গেছেন, আর ওখানে তিনি নিজের ধারণাতেই একটা নতুন স্টেটমেন্ট দিয়েছেন। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর আর্টিকেলের স্ক্রিনশটও দিলাম। জয়শঙ্কর মহাশয় নিজের স্টেটমেন্টে বলেছেন, আজ বিশ্বের বড় বড় ইকোনমিতে ভারত সবথেকে দ্রুত গ্রো করা দেশ, কিন্তু ভারতে তার থেকেও বেশি কিছু হচ্ছে। ভারতের ভেতরে হওয়া ইকোনমিক অ্যাক্টিভিটিসের ওপর যদি নজর দেওয়া হয় তো আপনি ভারতে যখনই যান দেখবেন ভারতে কিছু না কিছু হচ্ছেই। কোথাও মেট্রো তৈরি হচ্ছে, কোথাও রোড হাইওয়ে নির্মাণের কাজ চলছে, ভারতের ভেতরে নতুন এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, নতুন রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে, গ্রামে পাইপলাইন বসানো হচ্ছে, ঘরে ঘরে ইলেকট্রিসিটি পৌঁছানো হচ্ছে। ভারতে প্রতিটা নাগরিকের জীবন অনেকটাই সহজ হয়ে গেছে, আর এর কারণ হলো আমরা টেকনোলজিকে খুবই ভালোভাবে আপন করেছি। আপনারা এটা পেমেন্টের কেসেও দেখতে পাবেন। আজকে ভারতে অনেক কম মানুষ রয়েছে যারা ক্যাশে পেমেন্ট করে, আর অনেক কম লোকই রয়েছে যারা ক্যাশ অ্যাকসেপ্ট করে। আজকে আমরা ভারতে এক মাসে অত ক্যাশলেস পেমেন্ট করে ফেলি, যেটা আমেরিকা 3 বছরে করে। মানে ভারতে আজকে ডেটে যে অনলাইন পেমেন্ট হচ্ছে ইউপিআই, গুগল পে, ফোন পে, পেটিএম এর মতো অ্যাপ দ্বারা যেই পেমেন্ট হচ্ছে, ওই মামলায় আমেরিকাও ভারতকে পেছনে ফেলতে পারবে না। কারণ যত অনলাইন পেমেন্ট ভারতের মানুষরা এক মাসে করে, আমেরিকা সেই পেমেন্টই 3 বছরে গিয়ে করে। এই সাধারণ একটা বিষয় থেকেই আন্দাজ করে নিন যে ভারত ঠিক কতটা গতিতে ছুটে চলেছে। অযোধ্যায় শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। আশা করি শ্রী রামচন্দ্রের আশীর্বাদে এবার ভারত সাফল্যের সিঁড়িতে আরো উপরে উঠবে। আর যেভাবে ভারতের প্রতিটা বাচ্চা থেকে বুড়ো জয় শ্রীরাম বলছে, সেইভাবেই একদিন গোটা বিশ্ব জয় ভারত স্লোগান তুলবে। ভারতকে সবাই ভক্তির নজরে দেখবে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। জয় শ্রীরাম।